বাংলাদেশের আল্লাহ নবীর মুসলমানদের হাত কাটে কবুল করিয়া দাও আল্লাহ। আল্লাহ এই দেশের ভাই মুরব্বীদের হাত কাটে কবুল করিয়া দাও আল্লাহ। আল্লাহ বয়স্ক লোকের আল্লাহ বাচ্চাদের লোকের আল্লাহ সবাই হাত কাটে কবুল করিয়া ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ সহদিনের সতাকার আল্লাহ আল্লাহ কামর আল্লাহ আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ ও আল্লাহ আমাদের সবার ভাগ্যে দিনে আমাদের পার্সোনালি কাজ থেকে পার্টিগতভাবে কাজ থেকে আমি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। আমার কৃষক দলের নেতৃবৃন্দ আছে। আমি প্রতিদিনই আজকে 3 দিন যাবৎ 12টার দিকে আসি, ভোর পর্যন্ত যাই। আসলে দেখেন বেগম খালেদা জি আসলে আমরা তো ভিতরে হসপিটালে গিয়ে দেখতে পারবো না, আর গোটা কয়েকজন হয়তো মেডিকেল টিমের সদস্যরা হয়তো বা 2-1 যেতে পারে গেছে। তা আমরা যেটা আপনাদের মাধ্যম থেকে শুনেছি, যেটা পার্টির থেকেও শুনেছি, আজকে মধ্যরাত হয়তো বা ভোর নাগাদ বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই জন্য আসছি। যদি ওনাকে তো ফিজিক্যালি দেখতে পারবো না, হয়তো বা ওনার যে গাড়িতে নিয়ে যাবে দূরের থেকে যদি গাড়িটা দেখতে পারি, যদি ওনার হেলিকপ্টারে নিয়ে যাবে যদি হেলিকপ্টারটাও দেখতে পারি, তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। সেই জন্যই আসছি আর কি। কী দোয়া করছেন, কী চাচ্ছেন? দেখেন বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরও বাংলাদেশে আসবে না। আমরা এর আগে যেরকম বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, সুস্থভাবে আবার লন্ডন থেকে ফিরে আসেন, আমিও আশা করব এবারও যাবেন, আবার সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এটাই আশা। আমাদের মনে হয় আমাদের পরিবারের কোনো কিছু, এটা আমাদের পরিবারের এখন মানে বলে না যে ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো সেখান থেকে আজকে এই রাত্র 3টার সময়ও এই হসপিটাল থেকে আমার মনে হয় মায়ের জন্যই যেতাম না, তাই না? আমার মা যদি হসপিটালে থাকতো বা আমার সন্তান, আমার মনে হয় তার জন্যই এই হসপিটালে বসে থাকতাম। আমি একটা প্রশ্ন করবো, এক দলের নেত্রী তার কর্মীদেরকে ছেড়ে বিদেশে চলে গেছে, আর এক দলের নেত্রী আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হসপিটালে এই ঢাকা বসুন্ধরা সিটিতে উনি ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থা আছে, তাকে ছেড়ে তার কর্মীরা যাচ্ছে না। আপনি এটা কিভাবে দেখেন? এক দলের নেত্রী সে তো তার কর্মের ফল, এটি সব তার তৈরি। তিনি নিজের চিন্তা করে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই ব্রাদার যা আছে, তার আত্মীয় স্বজন আপনজনরা যা আছে সবাই দেখেন, আপনারা একটু চিন্তা করে সবাই বিদেশে। তিনি সুযোগ মতো যত অপকর্ম আছে সবগুলো করে বাধ্য হয়েছে, বাংলাদেশের জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে, সে বাধ্য হয়েছে যেতে। এটা হলো তার কর্মের ফল, কারণ তিনি এগুলো স্বৈরাচার তৈরি করেছে এই 15 বছর বসে, এবং তাদের নেতাকর্মীদেরকে ভীষণ বিপদে ফেলে রেখে গেছে। এত বড় বিপদ তাদের এই আওয়ামী লীগ জীবনে মনে হয় আর হয়নি। কেন হয়নি? আজকে দেখেন, নেতা না থাকলে কত বড় বিপদ থাকে। আমাদের নেত্রী কখনো আমাদেরকে ছেড়ে চলে গেছেন? কখনো না। আমাদের এই 15 বছর তো আমরা বিপদে পড়ে রয়েছি। কই, আমাদের তো কোনো মনে হয় না আমাদের নেত্রী ছিল, আমাদের নেতা সার্বক্ষণিক আমাদের সাথে কথা বলছেন আছেন। কই, আমাদের তো আরও তাকে কিভাবে বন্দি করে রাখবে, তাকে দেশে আসতে তো তিনিই দেন নাই। বেগম জিয়ার প্রতি তিনি তো দেন নাই, এই শেখ হাসিনা দেন নাই, কোনি দেন নাই। আমি একটু অ্যাড করি সম্পূর্ণ। পথের দিশারি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে হাঁটলে কেউ কোনোদিন ভুল করবেন না, করব না। এটি তিনি আমাদের সেই পথ দেখানো সেই নেতা। তিনি আমি কেন, সারা বাংলাদেশ গর্ববোধ করে, সারা বাংলাদেশের মা, ডেমোক্রেসির মা, মাদার্স অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো তার মতন নেত্রী তিনিই প্রথম, তিনিই শেষ। তার বিকল্প কোনো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর কেউ হবে না।
আচ্ছা, আমার আর একটা কিছু? প্রশ্ন ছিল যে জুবাইদুর রহমান তিনি আসলে খুব আফসোস করেই পোস্ট করেছিলেন যে তিনি অন্যান্য সন্তানদের মতো তার মায়ের জন্য তিনিও আকুল হয়ে রয়েছেন তার মায়ের স্পর্শ পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে গণমাধ্যমে উঠে এসেছিল তিনি দেশে ফিরবেন, শেষ মুহূর্তে তার দেশে ফিরে এখন এই মুহূর্তে হচ্ছে না। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? বিএনপির কর্মী হিসেবে বলা হচ্ছে অনেকেই না নানান না, রকম কথা এটা বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে এটা বা এটা কোনো- শুনেন, এটা আমাদের নীতি নির্ধারকদের আলোচনা ছাড়া তো এটা সম্ভব না। তিনি আমাদের নেতা, কিন্তু নীতি নির্ধারকরা যা করবেন তাই তিনি করবেন। নীতি নির্ধারকদের নিয়েই তিনি আলোচনা করে যেটা সম্ভব সেটাই করবেন। হুট করে তো কিছু একটা করা যায় না। আর তাকে ম্যাডাম কি তো বিদেশে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া দরকার। তিনি আসা তো মানে বিরাট প্রসেস, বিরাট ব্যবস্থা। তো তিনি হুট করে তাকে সে আসতে চাইলেও, শুনেন, আসতে চাইলেও কি তার আশপাশে যারা থাকে তার নীতি নির্ধারক তারা কি চিন্তা ভাবনা করে তারপরে তাকে আনার বা কিছুর ব্যবস্থা করবে না? করবে। তো সেজন্য নীতি নির্ধারকের কথা ছাড়া কোনো কিছুই হবে না, এটা ওনারাই জানে কি করবে। আর বিদেশে নিয়ে যেতে হবে। তিনি আচ্ছা, আমার আরেকটা শুধু এসে প্রশ্ন তো ছিল, কোনো সেটি লাভ হচ্ছে নেই। যে আসলে